সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আজকে আমরা 22 নম্বর পৃষ্ঠার সমাধানটা করব। তো দেখো এখানে কি বলা হয়েছে আমরা একটু খেয়াল করি। শিক্ষকের নির্দেশনা অনুসারে সবকটি সূর্যরশ্মি পূরণ করি। তো দেখো এখানে বলা হয়েছে সবার সঙ্গে হাসি খুশি বা হাসি মুখে কথা বলা সমাজের জন্য আমরা যা যা করতে পারি। এইভাবে মূলত সূর্যরশ্মি, এখন বললো সূর্যরশ্মি কোনগুলো, দেখো এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এইভাবে আমাকে এখন কি করতে হবে, সূর্যরশ্মিগুলো পূরণ করতে হবে। তো চলো আমরা এটারও অ্যান্সার স্ক্রিপ্ট দেখে আসি। তো সবাই খেয়াল করো, এখানে আমাদের সূর্যরশ্মি দেওয়া রয়েছে। দেখো প্রথমটা দেওয়া রয়েছে মানুষের বিপদে সামর্থ্য অনুযায়ী সাহায্য করা, সকল কাজে গণতান্ত্রিক মনোভাব প্রদর্শন করা। এরপর দেখো দিয়েছি অসহায় গরিব দুঃখীদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা। এরপর দেখো দিয়েছি বয়োকনিষ্ঠদের স্নেহ ও আদর করা। এখানে বয়োকনিষ্ঠ বলতে কিন্তু যারা আমাদের বয়সে ছোট। এরপর দেখো দিয়েছি বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানো। এরপর দেখো সবার সঙ্গে হাসি মুখে কথা বলা। এরপরে সর্বদা পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে কাজ করা। আর সর্বশেষ যা দিয়েছি ট্রাফিক আইন মেনে চলাফেরা করা। তাহলে আশা করি আমাদের যে সূর্যরশ্মিটা সেটা তোমরা খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছো। এরপর দেখো সবার সঙ্গে ভালো ব্যবহার করা সহ শুরু করে বেশ কিছু নিয়ম কানুন এখানে দেওয়া রয়েছে, এগুলো সবাই সুন্দরভাবে আমরা পড়ে ফেলবো। এরপর দেখো আমাদের 23 নম্বর পৃষ্ঠায় বেশ কিছু সচেতনতামূলক কাজ দেওয়া রয়েছে, সেগুলো আমরা পড়ে ফেলবো। এবার কথা হলো এখানে দেখো বিশেষ সক্ষম ব্যক্তিদের সহায়তা করা, অন্যান্য এগুলো দেওয়া রয়েছে। এরপর আমরা চলে আসি 24 নম্বর পৃষ্ঠায়। দেখো বলা হয়েছে যে সমাজের জন্য তুমি করেছো এমন একটি স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতার গল্প লেখো অথবা ছবি আঁকো। তুমি গল্পও লিখতে পারো অথবা ছবি আঁকতে পারো। তো চলো আমি তোমাদের গল্পটা পড়ে শোনাই। দেখো সমাজের জন্য একটি স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতা লিখি। তো চলো আমরা ফার্স্ট থেকে একটু একটু করে পড়ে ফেলি জিনিসটা। দেখো এখানে দিয়েছি যে বাড়ি থেকে রেল লাইনের দূরত্ব খুব বেশি দূরে নয়, বিদ্যালয়ে যাওয়া আসার পথে রেল লাইন অতিক্রম করতে হয়, দুপাশে সবুজ শ্যামল মাঠে কৃষকরা ফসল চাষাবাদে ব্যস্ত থাকে। প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার পথে হঠাৎ একদিন বিব্রত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এদিন রেল লাইনের ওপর চোখে পড়ে লাইনচ্যুতের দৃশ্য। রেলের পাত বিচ্ছিন্ন হওয়ার কারণে এই লাইনচ্যুতের ঘটনা ঘটে, যার কারণে অহরহ ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ মস্তিষ্কে টনক নড়ে উঠল। সিদ্ধান্তহীনতায় ভোগার আগের পাশের কৃষকদের নিকট ঘটনাটি তুলে ধরলাম। তাদের সহযোগিতায় ট্রেন আসার সিগন্যাল দেখে মাথায় একটি নতুন চিন্তা এলো। এ সময় ট্রেন আসার শব্দ শুনে একজন কৃষকের কাছ থেকে একটি লাল গামছা দিয়ে লাঠির মাথায় বেঁধে লাইনের পাশে দাঁড়িয়ে থাকলাম। এটি দেখে চালক প্রায় 500 মিটার দূরে থেকে যথারীতি ট্রেন যাত্রা বন্ধ করলো। ট্রেনের চাকা ধীরে ধীরে বন্ধ হতেই উপস্থিত আশেপাশের লোকজন হতবাক হয়ে গেল। সঠিক সময়ের সিদ্ধান্তে ট্রেনের ভেতর অসংখ্য যাত্রী প্রাণে রক্ষা পেল। বুদ্ধিমত্তার পুরস্কার স্বরূপ ট্রেনের ড্রাইভার আমাকে 500 টাকা উপহার দিল। এই ঘটনাটিতে আমি স্বেচ্ছাসেবামূলক কাজে এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় হলো। তো আশা করি এখানকার যে শখটা ছিল সেটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার দেখো বলা হয়েছে এখানে কাজের অভিজ্ঞতা শিক্ষকের মন্তব্য। এখানে যার যার শিক্ষক সে তাকে তার মতো করেই মন্তব্য করবে। তো চলো তারপরেও একটা নমুনা মন্তব্য আমরা দেখে আসি। দেখো এখানে দিয়েছি স্বেচ্ছাসেবামূলক কাজ মানুষকে সাহসী করে তুলতে সহায়তা করে এবং আত্মবিশ্বাস যোগায়। তোমার এ ধরনের কাজ ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে দায়িত্ববোধ বাড়িয়ে দিতে সাহায্য করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।